ডিসি মাসুদের সামনে বসে তার সামনে বসে আঘাত করার পরেও তিনি কোনো প্রতিবাদ করেননি। তার সামনে থেকে মানে সে উপস্থিত থাকা অবস্থায় যদি একজন পুলিশ সদস্য আবারও গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে এটা তো পূর্ব পরিকল্পিত ছাড়া কিছু হতে পারে না। তারা প্ল্যান করেই হয়তোবা আসছে, কারণ এর আগে সাংবাদিকদের সাথে এরকম হামলার ঘটনা ঘটেছে। হয়তো সেটা বিচ্ছিন্ন হতে পারে, হয়তোবা সেটার প্রুফ না থাকতে পারে, কিন্তু এটা তো চোখের সামনে, এটার তো ফুটেজ আছে, ভিডিও আছে, এবং যমুনা টিভি এবং স্টার নিউজের ফুটেজে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আমার উপরে কিভাবে হামলা হয়েছিল। পাশাপাশি কালবেলা তখন লাইভে ছিল, সেখানে আপনারা দেখতে পারবেন। আমার পাশাপাশি যখনই আমার উপরে হামলা হলো কিছুক্ষণ পরে প্রায় 4 থেকে 5 জন সাংবাদিকের উপরে হামলা হয়েছে, যেগুলো ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, আমরা গণমাধ্যম কর্মী, আমাদের মিথ্যে বলার সুযোগ নাই, আমাদের সবকিছু রেকর্ড হয় এবং সোশ্যাল মিডিয়া সেটা দেখতে পাচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও তারা বলে যে হয়তোবা ভুল করেছে বা ভুল বুঝে হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। চিনতে পারে নাই ভাই, কেমনে চিনতে পারে নাই? আমার গলায় আইডি কার্ড ছিল, আমার হাতে বুম ছিল, বা অন্যান্য যাদেরকে মেরেছে তাদের হাতে আইডি কার্ড, তাদের গলায় আইডি কার্ড ছিল, হাতে বুম ছিল, কিভাবে চিনতে পারেনি? তারা হচ্ছে দুঃখ প্রকাশ করে। ভাই, আমি দুঃখ প্রকাশ হয়ে পানি খাবো? আমার হাতে ইনজুর্ড হয়েছে, আমি ব্যথা পেয়েছি, আমার শরীরে জ্বর, আমি আপনার দুঃখ প্রকাশ দিয়ে কি করব? এর আগেও তারা মানে যতবারই গণমাধ্যমের উপরে তারা এই ধরনের ঘটনা ঘটায়, দুঃখ প্রকাশ কিংবা ছোট একটা বিবৃতির মাধ্যমে দায় এড়িয়ে যায়। এটা দিয়ে আমরা করবোটা কি? এমনকি যেসব পুলিশ সদস্যরা হাত তুলে সবাই ভাই ইয়াং, আমাদের থেকেও বয়সে হয়তো বা জুনিয়র হবে, তাদেরকে লেলিয়ে দিচ্ছে। সিনিয়রদের অনুমতি ছাড়া তারা কাউকে মারবে, এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করতাম যে যদি ডিসি মাসুদের সামনে বসে আমাদেরকে আঘাত না করতো, তার সামনে বসে আঘাত করার পরেও তিনি কোনো প্রতিবাদ করেননি, তাহলে আমরা কিভাবে ভাববো যে এটা সিনিয়রদের অনুমতি ছাড়া হয় নাই? আমরা এই বিবৃতি চাচ্ছি না বা কোনো ধরনের যে দুঃখ প্রকাশ চাচ্ছি না। পারলে বিচার করেন এবং সেটা সম্মুখে করেন, কি কি ব্যবস্থা নিয়েছেন তাদের উপরে সেটা আমাদেরকে দেখান, আমরা সেটা তুলে ধরবো।